সম্মানিত অডিয়েন্স, বিগত কিছুদিন পূর্বে যে নিখোঁজ সংবাদের ভিত্তিতে যে মাফিকুল ইসলাম নামে যে সংবাদটা প্রচার করেছিলাম, সেই প্রেক্ষিতে এর বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য সরাসরি তার বাড়িতে আসলাম। এখানে একটা সুসংবাদ যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাকে হারানোর পর থেকে তার মা বা তার পরিবার, আত্মীয় স্বজন খুব হতাশায় ছিল। আজকে গতকাল রাত্রে সে সরাসরি বাড়িতে চলে আসছে নিজ থেকেই। এই বিষয়ে বিস্তারিত শেয়ার করার জন্যই সরাসরি তার বাড়িতে আসলাম। প্রথমে আমি একজনের কাছে জিজ্ঞাসা করি সে কিভাবে আসলো এবং কিভাবে তারা পেলে। আচ্ছা, এই মাফিকুল ইসলাম কিভাবে বাড়িতে আসছে এই বিষয়ে একটু বিস্তারিত বলেন। মাফিকুল ইসলাম হলো আমার ছোট ভাই। আমরা প্রায় 8 দিন ধরে ওনাকে আমরা পাই না। আমরা খুব চেষ্টা করেছি, বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, কোনো জায়গাতে আমরা তারে পাই না। পরে অবশেষে আমরা বিভিন্ন কবিরাজ ধরছি, কবিরাজ ধরার পরে সর্বশেষ একজন কবিরাজ উনি আমাদেরকে বলছে ইনশাল্লাহ 3 দিনের ভিতরে আসবে। উনি আসে, মানে ঢাকা এই দিক দিয়ে আছে বিভিন্ন জায়গাতে, উনি 3 দিনের ভিতরে আসবে। তারপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছি আর এদিক দিয়ে দোয়া করতেছি আল্লাহ তালার কাছে। 2 দিন যাইতেই হঠাৎ করে উনি আমাদের বাড়ির পিছনে চলে আসছে। তখন আমরা, উনি মেঘে ভিজতেছে, তখন মেঘে ভিজে কাঁপতেছে, তখন আমরা গিয়ে তারা ধরলাম। ধরার পরে উনি কান্নাকাটি শুরু করতেছে, ভাই আমি কোথায় থেকে কই আসছি আমি নিজেও বলতে পারতেছি না। আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে হঠাৎ করে দেখি আমি সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে পরে আবার হাঁটতে 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 হঠাৎ করে আমি কিভাবে আসছি আমি নিজেও করতে পারতেছি না, কান্নাকাটি শুরু করছে। এই পর্যন্ত উনি এখন অসুস্থ অবস্থায় আছে। প্রিয় অডিয়েন্স, আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। সে হারানোর পরে তাহিরপুর থানা জিডি করা হয়েছে, সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। আর বিশেষ করে তার মুখ থেকে কথা নিব যে এই পরিস্থিতি না, সে কিন্তু এই তারে ধরো এইদিকে, সে কিন্তু শুয়ে আছে, শারীরিকভাবে অসুস্থ বোঝা যাচ্ছে। তারপর শরীরের কন্ডিশন কিন্তু করে সে কিন্তু এখন কথা বলার মতো কোনো চেষ্টা করতেছে আমি কথা বলার জন্য, সে বলার এই মাফিকুল, মাফিকুল, এই কথা বলতে পারবা? কি শরীর অসুস্থ বেশি? হ্যাঁ, বেশি অসুস্থ? এতদিন কই আসলা তুমি? একটু যদি বলতা তুমি। কইতে পারো কোন জায়গাতে আসলা? স্পষ্ট করে কো, কোন জায়গায় আসলা? এখন কি অবস্থা তোমার বেশি খারাপ? ডাক্তারের কাছে নিয়েছিলেন আপনারা? ডাক্তারের কাছে নেন, স্যালাইন ট্যালাইন ইয়ে করেন, পুশ করেন। প্রিয় অডিয়েন্স, আপনাদের সাথে যে বিষয়টা বলতে চাই আর কি, সামাজিক যে কোনো বিষয় যখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা শেয়ার করে প্রত্যাশান্য যে ফল পাওয়া যায় যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর যখন একটা সংবাদ ভালোভাবে প্রচার হয়ে যায় তখন যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু ভয়ভীতিতে থাকে, আতঙ্কে থাকে যখন সংবাদটা প্রচার হয়। এই জন্য সামাজিক যে কোনো অবক্ষয় যে বিষয়গুলো আমি শেয়ার করব সেগুলো আপনারা শেয়ার করে এই দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে আতঙ্কে রাখবেন এবং